চরমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, পাঁচিল রং করাকে ঘিরে অশান্তি এবং এই অশান্তির থেকেই কিন্তু দুই গোষ্ঠীর মধ্যে মারপিটের সূত্রপাত। মাথা ফেটেছে দুই গোষ্ঠীর দুজনের। উত্তেজনা দুর্গাপুরের আরতি গ্রামে। গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করেছে তৃণমূল। চিত্তরঞ্জন দাস প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দুই গোষ্ঠী দুপক্ষের বক্তব্য কি গোটা ঘটনা নিয়ে? দেখো, দুপক্ষের বক্তব্য যে সমস্যাটা ছিল পারিবারিক, কারণ যে দুটো বাড়ির মাঝখানে একটা পাঁচিল ছিল, সেই পাঁচিলকে রং করা নিয়ে সমস্যা তৈরি হয় এবং যখন তাদের মধ্যে বচসা বাঁধে, হঠাৎ করে অন্য এক পঞ্চায়েত সদস্য যে আছে তার স্বামীকে লক্ষ্য করে অন্য বাড়ির ছাদ থেকে অন্য পক্ষের বাড়ি থেকে ইট ছুটতে থাকে এবং তাতেই মাথা ফেটে যায়। এবং দুপক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। ঘটনাস্থলে পরে পুলিশ আছে এবং দুপক্ষের দুজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং দুপক্ষের বক্তব্য যে দুজনেই তৃণমূল করে পাঁচিল তৈরি করা নিয়ে সমস্যা, তারপর তাদের মধ্যে সংঘর্ষ লেগে যায়। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা কোনো পারিবারিক সমস্যা, তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তৃণমূল এইভাবেই আস্তে আস্তে শেষ হয়ে যাবে, কারণ সামনে নির্বাচন আসছে, তাদেরকে এই রাজ্য থেকে তারা বিদায় দেবে। ধন্যবাদ চিত্তরঞ্জন। ফরিদপুর ব্লকের আরতি গ্রামে পাঁচিল রং করাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। সেখানে হচ্ছে প্রধানের একটা টিম, প্রধানের বিরুদ্ধে একটা টিম। প্রতিদিনই এই চিত্র বাংলায় প্রতি প্রান্তে দেখা যাচ্ছে। সেখানকার আমাদের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি উল্লেখ করেছেন যে পাণ্ডবেশ্বরে কীভাবে সাধারণ মানুষকে অশান্তিতে রাখা হয়েছে, প্রতিদিন সন্ত্রস্ত করে ভীত করে রাখা হচ্ছে। মানুষের কথা বলার অধিকার নেই, গণতন্ত্র নেই। হয়েছিল বলতে এটা দেওয়াল রং করাকে নিয়ে একটা সূত্রপাত, সেখান থেকেই এত দুর্ঘটনা। মারধর করেছে এখন জেলা তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা মহিদুল ইসলাম ওরফে রাজু। ওর ভাই ছিল, দুটো ভাগনা ছিল। আফজলের ভাই ছিল আক্তার এবং আলামতের ছেলে ছিল রাজা। এরা এসে আমার উপরে বছরে বাড়ি ছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।